আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্রাকৃতিক উপায়ে এত সুন্দর ফুড কালার না ইউজ করেও খুব সুন্দর একটা কালার চলে আসে। আর ওই কালার দিয়ে আমি পিঠে তৈরি করব, দেখতে যাতে অনেক বেশি লোভনীয় হয়। আপনারা চাইলে এই ফুড কালারটি বিভিন্ন রেসিপিতে ইউজ করতে পারেন। আপনারা চাইলে সংরক্ষণও করে রাখতে পারেন ফ্রিজে। এখানে প্রথমেই আমি একটি ড্রাগন নিয়েছি, আর ওই ড্রাগনগুলোকে ছালগুলো ছেড়ে নেব। জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো, বাসার বাহিরে একটি কাজ পড়ে গেল, তো যতটুকু সম্ভব আমি ভিডিও করে রেখেছি আর ওইগুলো আপলোড দিলাম, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে অফ ক্যামেরা ব্লেন্ডার করে বীজগুলো সরিয়ে নিয়েছি, শুধু রসগুলো রেখেছি। আপনারা চেষ্টা করবেন কোনো পানি ইউজ না করার জন্য। পানি ইউজ করলে ফুড কালারটা গাঢ় হবে না। এই অবস্থাতে চাইলে আপনারা ডিপে সংরক্ষণ করে রাখতে পারেন। আজ আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে এত মজার একটি রেসিপি, যা মুখে দিলে কখনো এর স্বাদ ভুলতে পারবেন না। এখানে আমি নিয়েছি কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই রেসিপিতে কনডেন্স মিল্ক লাগবেই। আর নিয়েছি ওই যে ফুড কালার, আর নিয়েছি সুজি 250 গ্রাম সুজি নিয়েছি। আপনারা চাইলে বাড়ি অথবা কমিয়ে নিতে পারেন, তবে এই পিঠেটা একটু বেশি করে বানানোর চেষ্টা করবেন। আপনারা যখন তৈরি করবেন হাতে হাতেই শেষ হয়ে যাবে এই পিঠেটা। আর নিয়েছিলাম ঘি। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন, তবে আমি ঘিটা দিচ্ছি, অনেক সুন্দর ঘ্রাণ আসে। প্রথমেই কড়াই বসিয়ে দিলাম চুলোয় বসিয়ে দেওয়ার পর তারপর আমি এই যে ঘি ব্যবহার করছি। ঘি দিয়ে ওই যে সুজিগুলো ভালোভাবে একটু ভাজবো, হালকা ভাজবো, তাতে অনেক সুন্দর একটা ফ্লেভারের ঘ্রাণও আসে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। হ্যাঁ, আমি আরেকটি কথা বলতে হয়তো ভুলে গিয়েছিলাম। আমি এখানে লিকুইড দুধ ইউজ করব আধা লিটার পরিমাণ। আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আর কনডেন্স মিল্ক আর লিকুইড দুধ আমি ইউজ করছি। এই পিঠাটা কিন্তু অনেক টেস্টি হয়, অনেক মজার হয়। আপনারা আমার মতো যদি সেম টু সেম করেন তাহলে ভীষণ মজার হবে। এখন আমি 250 গ্রাম সুজি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে হালকা একটু বাদামি কালার করার চেষ্টা করছিলাম, ব্রাউন কালার চেষ্টা করছিলাম। তারপর এরকম নাড়তে নাড়তে এক পর্যায়ে আসবে, কিছুটা হালকা ব্রাউন কালার দেখা দেবে, তখন কিন্তু আমি আধা লিটার পরিমাণ দুধ ঢেলে দেব। আমার অনেকটাই বাদামি কালার চলে আসছে। এখন আমি আধা লিটার পরিমাণ দুধ ঢেলে দেব। দুধ ঢেলে দিয়ে তারপর ভালোভাবে নেড়ে আমি 5 থেকে 7 মিনিট মতো রাখবো ঢাকনা দিয়ে ডেকে, অফ ক্যামেরায় আপনাদের হয়তো দেখাতে পারবো না। জানি না কোনো দিন কেউ এরকম রেসিপি শেয়ার করেছে কি না, তবে আমি এই রেসিপি হয়তো নতুনই শেয়ার করেছি। এই রেসিপি আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, সবাই আপনার এতটাই পরিমাণে প্রশংসা করবে কি বলবো। আসলে মুখে দিলেই কিন্তু ভীষণ মজার হয় এই সুজির যে ইয়েটা বানিয়েছি আমি। অনেকেই দেখেছি এরকম অবস্থাতে আসলে নাড়ু তৈরি করে দেখান, যে ভীষণ মজার হয়। এরকম নাড়ু তৈরি করে খেলে কি বলবো, কি একটা বাজে অবস্থা, কি বলবো, কি কেন জানি মানুষে এরকম দেখায়, বুয়া একটা রেসিপি যে তৈরি করে দেখায় ইউটিউবে, আমি জানি না, তবে ভীষণ খারাপ লাগে আমার এরকম। আর কি বলবো, কিছুই আসলে বলার নেই। যাই হোক, এখন আমি কনডেন্স মিল্ক ঢেলে দেব। আমি একটা কনডেন্স মিল্ক পুরোটাই দিয়ে দেব। এখন অল্প দিয়েছি, পরে যখন নামিয়ে নেব তখন দুধটা একটু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আবার আমি কনডেন্স মিল্ক পুরোটাই এড করে নেব। এখন দিয়েছি ওই যে আমি ড্রাগনের যে রসটা বের করেছিলাম, ওই ড্রাগনের রসটা এখানে ঢেলে দিয়েছি। আমি অর্ধেকটা পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন। আমি কিছুটা ফ্রিজে রেখে দেব, অন্য কোনো রেসিপিতে আবার তৈরি করে হয়তো আপনাদের সাথেই শেয়ার করব। তো যাই হোক, এখন আমি এই যে অনেক সুন্দর একটা কালার চলে আসলাম, কি বলবো, এত সুন্দর ন্যাচারাল কালার। এই তো 5 থেকে 7 মিনিট পর আবার চলে আসলাম আপনাদের সামনে, দেখুন কি অবস্থাতে এসেছে। এখন আমি ঢেলে দেব পুরোটাই কনডেন্স মিল্ক। ঢেলে দেওয়ার পর ভালোভাবে আলতু হাতে এরকম মাখাতে হবে। আমি অফ ক্যামেরায় ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে তারপর আমি গুলগুল করে ডু রেখে দেব, কারণ গুলগুল করে ডু রেখে দিলে খুব সহজেই কিন্তু আমি পিঠেটা তৈরি করতে পারবো। এখন চলুন খুব সহজেই
কামরাঙ্গা পিঠাটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করেছিলাম। অনেক সময়ের প্রয়োজন, সেজন্য আমি বাসার বাইরে একটি দরকারে গিয়েছিলাম, আর পুরোটাই আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারছি না, তবে এক দুইটা ক্যামেরার সামনে দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি। এই যে এরকম করে, তারপর ওই যে আপনারা চাইলে কোনো একটা পুর মানে দিতে পারেন। আমি নারকেল দিয়েছি, আর নারকেলটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম ঘি দিয়ে, আর চিনি অ্যাড করে ভালোভাবে নেড়ে ওই যে ওইগুলো ঢেলে দিচ্ছি, মানে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দেওয়ার পর এরকম করে গোল শেপ করে নেবেন। আপনারা দেখতে থাকেন, দেখতে দেখতে শিখে নেবেন আমি কিভাবে এরকম কামরাঙ্গা শেপে এই পিঠাটা তৈরি করেছি। করে সবগুলি পিঠে আমি এরকম এক এক করে বানিয়ে নেব। আর কিছু স্মৃতি দেখবেন অনেক কিছু মনে করিয়ে দেন। আমার বাসাতে আমার যতটুকু মানে পাতিল আছে ওইগুলো হচ্ছে গিয়ে আমার মায়ের দেওয়া সম্পূর্ণ পাতিল। আমি যে মানে অন্য কিছু কিনবো আর ইউজ করব সেটা আসলে মন গড়ছে আমার নেই। আমার মায়ের অনেক কিছুই আছে আমার বাসাতে, যার জন্য আমি আসলে আধুনিক কোনো কিছুই কিনছি না। যতটুকু আছে সেইটুকু দিয়ে আসলে কি বলবো, আসলে বলার ভাষা নেই আমার। আমি যে পাতিলে মানে ওইগুলো পিঠে আমি সিদ্ধ করব, সেই পাতিলটা আসলে আমার মায়ের হাতের, সেজন্য এত কথাগুলো আমি বললাম। আর বেশ ভালো লাগে যখন আমার মায়ের মানে কিছুটা আমার হাতে পড়ে যে কিছু একটা, তখন কিন্তু মায়ের স্মৃতিটা প্রচুর মনে হয়। আমার বাসাতে অনেক পাতিল আছে, সবগুলোই হচ্ছে আমার মায়ের দেওয়ার। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কামরাঙ্গা পিঠাগুলো বানিয়ে নিলাম। এখন ওই যে আমার পাতিলের কথা বললাম কেন জানো, এই যে পাতিলে আমি এখন বসাবো ওই পাতিল হচ্ছে আমার মায়ের দেওয়ার পাতিল। যাই হোক, এখন আমি ওইগুলো কিন্তু পাতিলে ঢেলে দেব। আর অন্যদিকে আমি চুলায় বসিয়ে রেখেছি পানি দিয়ে বলক এসেছে, তো ওইগুলো ঢেলে দিয়ে আমি একটি ভাপ দেব। আর বেশি ভাপ দেওয়া লাগবে না, হয়ে যাবে। তো যাই হোক, এতটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই পিঠাটা কিন্তু অসাধারণ লাগে, বেশ মজার হয় এই পিঠা। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করবেন। কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন।